হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমরা যেখানে থাকি জামশেদপুর সোনারির কাছে দোমহানি ঘাটে। এই ঘাটটার এরকম নামকরণের কারণ দুটো নদীর এটা কিন্তু মিলনস্থল, একটা আছে খড়কায়, একটা সুবর্ণরেখা। যদিও এই জায়গাতে জলের একটা পরিমাণ কিন্তু খুব একটা বেশি নেই, কিন্তু এই ঘাটের মধ্যে মকর সংক্রান্তিতে মেলাও বসে, প্রচুর লোকজন কিন্তু আসে। যাদের যতটা সম্ভব সেই অনুযায়ী সবাই দান দেয়। লোকজন প্রচুর আসে নেওয়ার জন্য চাল, ডাল, আলু, সবজি, কাপড় চোপড়, লেপ, কম্বল, যে যতটুকুন পারে ততটুকুন কিন্তু দান করে যায়। আর এই ঘাটটা এরকমভাবে আছে, সাজানো হয়েছে বাঁ সাইড করে সন্ধ্যাবেলাতে গঙ্গা আরতির জন্য। দেখতেই পাচ্ছেন জল কিন্তু খুব একটা বেশি নেই, এর আগে প্রচুর জল ছিল, কিন্তু এখন অতটা বেশি নেই। দূরে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে ওখানেও কিন্তু টুসু বা চৌডল এই সমস্ত নিয়ে এসে কিন্তু ভাসানো হচ্ছে, মেলার মতন বসেছে। এই যে ঘাটটা, এই ঘাটেই কিন্তু সমস্ত কিছু কাজ হয়। দুর্গাপূজার সময়ও ভাসান হয়, এখানেও হয়, অন্যান্য সাইডে যেগুলো আছে সেদিকেও হয়। এই ঘাটের বাঁ সাইড করে একটা হনুমান মন্দির আছে, শিব মন্দিরও আছে, আর ঠিক তার পাশে একটা রেস্টুরেন্টও কিন্তু আছে, অ্যাটমসফিয়ার নাম ওটার। মকর সংক্রান্তির দিন প্রচুর প্রচুর ভিড় থাকে। এটা হলো সকালবেলা, একদম সকালে নয়, মানে ওই 11টা, 11:30টার সময়। সকালে তো আরোই ভিড় ছিল, অনেকে চান করে এখানে এসে। আর যতটা সম্ভব পারে, যে যতটা পারে দান করে। এখন যখন দেখছেন আপনারা ভিডিওটা, সে সময় কিন্তু অতটা ভিড় ছিল না, নয়তো এটা দিয়ে মানে যাওয়া আসা করা খুব মুশকিল হয়। এই যে সামনেটা ফটো দেওয়া আছে এরকম একটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাইকে বাই।